নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তো ফার্স্টেই তোমাদের একটু কৃষ্ণকালী মাকে দর্শন করিয়ে দিই। কতটা সুন্দর লাগছে দেখো তোমরা মাকে। আজকে তোমাদের সমস্ত কমেন্টের অ্যান্সার নিয়ে আজকের এই ভিডিওটা। প্রথম প্রশ্ন, মন্দিরটা কোথায়? কৃষ্ণকালী মায়ের মন্দিরের নাম কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু এখনো তোমরা অনেকেই হয়তো কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কোথায় সেটা জানো না। কৃষ্ণকালী মায়ের মন্দিরটা হচ্ছে বেলেরাতে। বর্ধমান স্টেশন থেকে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো পাওয়া যায়। 30 টাকা করে টোটো ভাড়া নেওয়া হয় বেলেরাতে নামার জন্য। তোমরা আমাকে পরের প্রশ্ন করেছো যে এই মন্দিরে যদি আমরা কোনো জিনিসপত্র না নিয়ে আসি তবে কি এখান থেকে কিনতে পারবো? হ্যাঁ, এখানের দোকান কিন্তু অনেক দোকান বসেছে, যেখান থেকে তোমরা যদি বাইরে থেকে কোনো কারণে জিনিসপত্র না নিয়ে আসতে পারো, তোমরা এখান থেকে জিনিসপত্র কিনে মাকে পুজো দিতে পারো। কতটা ভিড় দেখো মন্দিরে। আর আজকে কিন্তু আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে চলে এসেছিলাম। এসে দেখি এখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা, এমনকি চারিদিকটা কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা করা হয়েছে। আর সামনে কিন্তু অনেক দোকান বসেছে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে এখানে দোকানে জিনিসপত্রের দাম কি অনেক বেশি? একদমই না, এখানে জিনিসপত্রের দাম খুব একটা বেশি নয়, পুরো ঠিকঠাক দাম এখানে আছে। আর এখানে কিন্তু অনেক দোকান বসেছে। তোমাদের আরও একটা কমেন্ট যে কি বার মঙ্গলা মা ত্রিশূল ছোঁয়ান। তো সোমবার কিন্তু মা ত্রিশূল ছোঁয়ান না। সোমবারে কিন্তু মা মন্দিরে আসেন, পুজো করেন। ভক্তরা যদি আসেন তাদের সাথে কথাবার্তা বলেন, তো তারপর তিনি বেরিয়ে যান। কিন্তু মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত কিন্তু মঙ্গলা মা ত্রিশূলের ছোঁয়া ছোঁয়ান। তোমরা আমাকে আরও একটা প্রশ্ন করেছিলে যে আমি মন্দিরে যেতে পারছি না, আমার বাড়ি অনেক দূরে, তো আমি কিভাবে নাম জপ করব? তো তোমরা অনেকেই হয়তো জানো যে মঙ্গলা মা কিন্তু বলে দিয়েছেন যে কৃষ্ণকালী মায়ের নাম কিন্তু 108 বার করে জপ করতে হবে। তো তোমরাও বাড়িতে বসেও কিন্তু 108 বার করে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে পারো, তোমরা যারা মন্দিরে আসতে পারছো না। আর যারা মন্দিরে এসেছো তারা তো অতি অবশ্যই জানো। তো তোমাদের আরও একটা সুখবর জানাই, যাদের বাড়ি অনেক দূরে, তারা হয়তো কোনো কারণে রাতে বাড়ি ফিরতে পারছেন না, তাদের জন্য কিন্তু মঙ্গলা মা একটা থাকার ব্যবস্থা করছেন। পাশেই কিন্তু একটা ঘরের ব্যবস্থা তিনি করছেন, যেটা তোমরা আগের ভিডিওটায় দেখলে বুঝতে পারবে। মন্দিরে কিন্তু এখনো কাজকর্ম চলছে, তোমরা চারিদিকটা দেখে কিন্তু সেটা বুঝতে পারছো। তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, আর ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে শুভরাত্রি।